মঙ্গলবার দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। একই সঙ্গে শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরাও। তবে নতুন মন্ত্রিসভার আকার খুব বেশি বড় হবে না। গঠিত হতে পারে ৩৫ থেকে ৩৭ সদস্যের মন্ত্রিসভা। থাকতে পারেন নবীন, প্রবীণ, অভিজ্ঞ ও দক্ষ নেতারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ ২০ বছর পর রাষ্ট্রীয় ক্ষমতায় এলো বিএনপি। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দলটির নতুন মন্ত্রিসভা কেমন হবে, মন্ত্রিসভায় কারা থাকছেন তা নিয়ে কৌতূহল রয়েছে সাধারণ মানুষসহ সব মহলের মধ্যে। নতুন মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের নানা তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তবে দলটি বলছে এসব তালিকার কোনোটি পুরোপুরি সত্য নয়। সূত্র বলছে, নতুন মন্ত্রিসভার আকার খুব বেশি বড় হবে না, ৩৫ থেকে ৩৭ সদস্যের হতে পারে। এর মধ্যে ২৬ থেকে ২৭ জন পূর্ণমন্ত্রী হতে পারেন। প্রতিমন্ত্রী করা হতে পারে ৯ থেকে ১০ জনকে। শেষ মুহূর্তে আরও ১ বা ২ জন যোগ হতে পারেন। নবীন, প্রবীণ, অভিজ্ঞ ও দক্ষ নেতাদের নিয়ে এবার মন্ত্রিসভা করতে চান তারেক রহমান। কারা তার মন্ত্রিসভায় ঠাঁই পাবেন তা অনেকাংশে তিনি নিজেই ঠিক করছেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া নিয়ে আলোচনা হচ্ছে। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমদ ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নামও বিবেচনায় রয়েছে। এর বাইরে বিএনপির কেন্দ্রীয় নেতা, জোটভুক্ত দলের নেতা, তরুণ নেতা, জেলা পর্যায়ের নেতা এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের মন্ত্রিসভায় যুক্ত করার বিষয়েও ভাবা হচ্ছে। বিএনপির প্রধান তারেক রহমান ফ্যাসিবাদ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলেছেন। এবার নির্বাচনী প্রচারে দুর্নীতির বিরুদ্ধে বারবার কথা বলেছে বিএনপি। নির্বাচনী ইশতেহারেও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপির এই প্রতিশ্রুতিতে মানুষ যে আস্থা রেখেছে তা ভোটের ফলাফলেই স্পষ্ট, যে কারণে সরকারে ও প্রশাসনে সৎ ও দক্ষ মানুষদের জায়গা হবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় যেসব প্রতিশ্রুতির কথা বলেছেন তার কতটা বাস্তবায়িত হবে তা অনেকটাই বোঝা যাবে নতুন মন্ত্রিসভা দেখে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।